নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সপ্তাহটি ধনু রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল প্রায় 9টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, তবে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে পারে এবং মানসিক একটা বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 9টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকেও এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। প্রপার্টি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে, তবে হঠকারীভাবে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বৃহস্পতিবার রাত্রির 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। বৈদেশিক কাজকারবারের সাথে যারা যুক্ত, যারা এমএনসিতে কর্মরত বা এক্সপোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সপ্তাহে দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যথাসম্ভব যদি ভগবান বিষ্ণুর আরাধনা করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।